বাপি প্রেজেন্টেশন। কত যে লীলা লীলা করো, কত না সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। মা হওয়া কি মুখের কথা? হ্যাঁ, বলে না মা হওয়া মুখের কথা। সবার মঙ্গল করতে করতে একজন মা নিজে যে কত যন্ত্রণা পায় এ মা ছাড়া আর কেউ বোঝে না। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। ও গো মা সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। তুমি যারে কৃপা করে জানালে জানিতে পারে, তুমি যারে কৃপা করে জানালে জানিতে পারে, সকলি তোমারই মহিমা মা মা গো। আমার মা গো বিশ্বরূপিণী তুমি মা। ও আমার মা শ্যামা মা। আমার মা। প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল। তাহলে আয়ান ঘোষ রাধারানীর চরণে লুটিয়ে পড়ে মা মা বলে তাকে পুজো করে। এটা ঘরের ভেতরে হয়, বাইরের লোক তো আর জানে না। বাইরের লোক কি জানে? যে রাধারানী হচ্ছে আয়ান ঘোষের স্ত্রী, কিন্তু সম্পর্কটা যে মা ছেলের মতো সেটা তো সবাই জানে না। তাই ভগবান কৃষ্ণ মনে মনে বলে, ওগো রাধে, সমাজের মানুষ তো জানে না রাধারানীর সঙ্গে আয়ান ঘোষের সম্বন্ধটা কেমন। তাই বলে, ওগো রাধে, এখন যদি তোমার সঙ্গে আমি প্রেমালাপ করি তাহলে আমার দাদাকে অপমান করা হবে। ওমা, ঘরের কোনো বড় মানুষ থাকলে, মা বাবা বড় দাদা, সেখানে কোনো খারাপ কথা বলা যায়, খারাপ কাজ করা যায়? বলে না না না, এখন নয়, আমার দাদা আছে সঙ্গে। বলি না আমরা, এখন আমার বড় দাদা আছে, এখন হবে না। দেখবেন এখনো পর্যন্ত এমন অনেক পরিবার আছে, অনেক ছেলেপুলে আছে যে বড়দের কাছে কোনো নেশা পর্যন্ত করে করে বলে বড় দাদা আছে, এখানে একটা বিড়ি সিগারেট কিচ্ছু খাওয়া যাবে না। যতই হোক আমার থেকে বয়সে বড়, তার একটা সম্মান আছে, আমার না থাকতে পারে, তার তো সম্মান আছে। তাহলে শ্রীমতী রাধারানীর সঙ্গে আমি যদি প্রেমালাপ করি, অপমানিত কে হবে? আমার দাদা। তাই দাদার সম্মানটা রাখার জন্য ভগবান কৃষ্ণ কি করলেন? যে পথ দিয়ে রাধারানী যাচ্ছে সেই পথে দাঁড়িয়ে মাথার চুল স্পর্শ করে ঘাট টেনে রাধারানীকে ইশারা করলেন। মানে মুখে নয়, ইশারাতে বুঝিয়ে দিলে, রাধে, তোমার সঙ্গে আমার মধুর মিলন হবে কেশর কুঞ্জে। কেশ, মাথার চুলের আরেক নাম কেশ নয়? তাহলে তোমার সঙ্গে মিলন হবে কোথায়? কেশর কুঞ্জে। ওগো রসিক শেখর নাগর চতুর উপনীত সেই পথে, রসিক শেখর নাগর চতুর উপনীত সে পথে। রসিক শেখর নাগর চতুর উপনীত সেই পথে।
রসিক শেখর নাগর চতুরায় উপনীত সে পথে শিরপরশিয়া বচনের ছলে শিরপরশিয়া বচনের ছলে শিরপরশিয়া বচনের ছলে শিরপরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে সংকেত করল তাতে আহা শিরপরশিয়া বচনের ছলে সংকেত করল তাকে সংকেত করল তাকে রেখো কুঞ্জ সাজায়ে রেখো রেখো কুঞ্জ সাজায়ে রেখো রেখো কুঞ্জ সাজায়ে রেখো রেখো কুঞ্জ সাজায়ে রেখো নিশি যোগে সেথা মিলিব রেখো কুঞ্জ সাজায়ে রেখো নিশি যোগে সেথায় মিলিব আমার রাধারানী নিশি যোগে সেথায় মিলিব ওগো আমার রাধারানী নিশি যোগে সেথায় মিলিব রেখো কুঞ্জ সাজায়ে রেখো রাধারানী বলছে ললিতা আমার প্রাণনাথ ইশারার দ্বারাই বুঝিয়ে দিয়েছে তার সঙ্গে আমার মিলন হবে কিশোর কুঞ্জে চল চল আমরা সুন্দর করে কুঞ্জ সাজাই এদিকে ভগবান কথা বলে চলে গেলেন সখাদের নিয়ে আর রাধারানী সেই যমুনার জল গাগরিতে ভরে নিয়ে নিজ কুঞ্জে গেলেন হরিবল হরিবল তা আজকে একজন ভক্তকে দর্শন করেছেন চণ্ডীদাস কহে বাসুলি আদেশে শোনো গো রাজা রজিয়ে তোমা অনুকত বধুর সংকেত না ছাড়ো আপন হইয়ে তোমার কৃষ্ণ যখন তোমায় কথা দিয়েছে রাধে নিশ্চয় সে আসবে তুমি একটু ধৈর্য রেখো রাধে রাধে ধৈর্য হারা হইও না ওমা সময় বড় বলবান যেটা আমরা ভুল করি কোনো কিছু পাওয়ার জন্য আমাদের ইচ্ছা প্রকাশ হয় কিন্তু যখনই দেরি হয়ে যায় তখন বলি না আর মনে হবে না আশা ছেড়েছে বলি না কোনো ভালো কাজে এগোলে কোনো দিন পিছিয়ে এসো না ভগবান নিশ্চয়ই তোমায় কৃপা করবে তবে কাজটা যেন ভালো হয় সবার যেন মঙ্গল হয় রাধে রাধে তাই শ্রীমতী রাধারানী গাগরিতে জল ভরে ললিতা বিশাখাকে সঙ্গে লয়ে নিজ ঘরে ফিরে গিয়ে বলে ওলে ললিতা ভালো করে কুঞ্জ সাজায় দে। রাধিকা দেশে মনির হরসে কুসুম চয়ন করে কুসুম মানে ফুল ফুল তুলছে চয়ন করা মানে তুলে নেওয়া তো বলছে রাধারানীর কথা মতো ললিতা বিশাখা আজকে বনের মধ্যে ফুল তুলছে কুঞ্জ সাজাবে বলে ওগো রাধিকা দেশে মনের হরসে কুসুম চয়ন করে রাধিকা দেশে মনের হরসে অগ কুসুম চয়ন করে রাধিকা দেশে মনের হরসে মল্লিকা মালতী আর জাতি জুতি ওই না মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে রাধিকা দেশে মনের হরসে কুসুম চয়ন করে রাধিকা দেশে মনের হরসে কত যত্ন করে সাজাইল যত্ন করে সাজাইল ওগো নানা জাতের ফুল দিয়ে যত্ন করে সাজাইল ফুল দিয়ে প্রাণে গোবিন্দ আমার আসে
পছন্দ হয়েছে কিনা। এবার রাধা রানী সেই কুঞ্জ দর্শন করে বলে, ললিতা এত সুন্দর করে সাজিয়েছিস, দেখ ফুলে যেন ভ্রমর ভ্রমরে বসে গুনগুন করে গান গেয়ে কিছু বলছে। আমি আমি মনে হয় নিজেকে আর ধরে রাখতে পারবো না। রাধে, তুই যদি না থাকিস, কৃষ্ণ যদি এসে যায়, কেমন করে আমরা যুগল দর্শন করিব। রাধে রাধে ও রাধে গো, তুই কুঞ্জের ভেতরে থাক, আমরা বাইরে যাই। বাইরে যাই। কুঞ্জের ভেতরে রাধারানীকে সুন্দর করে সাজিয়ে সেখানে বসিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করছে ললিতা বিশাখা। এবার একটু 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 করে রাত্রি গড়িয়ে যাচ্ছে। রাধে রাধে, কটা বাজে? 11:20। রাত্রি একটু একটু করে পেরিয়ে যাচ্ছে। সন্ধ্যের থেকে রাধারানী সেজে গুজে গোবিন্দের জন্য বসে আছে। তাই একটু একটু করে রাত্রি যখন গড়িয়ে যাচ্ছে, রাধারানী আর ধৈর্য মানতে চাইছে না। ললিতা, আমার প্রাণবল্লভের কোনো বিপদ হলো নাকি? একটু গিয়ে দেখে আয় না। ওমা, এটাই হচ্ছে ভালোবাসার লক্ষণ। ঘরের ভালোবাসার মানুষ, তাতে স্বামী হোক, মেয়ে হোক, ছেলেই হোক, স্ত্রী হোক, যদি সময় মতো না ফেরে আমাদের মনে বড্ড কষ্ট হয়। কি ভাবি, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, ভাবি না? কখনো ভালো কথা মনে আসে না। লোকের ছেলের জন্য ভালো কথা মনে আসে। লোকের ছেলে যদি বিপদেও পড়ে তাও ভাবি ও ভালো আছে, কিন্তু নিজের ছেলে একটু দেরি করে দিলে মনে হয় কি জানি ছেলেটাকে আর দেখতে পাবো তো। রাধে রাধে, এটা হচ্ছে আমাদের ভালোবাসার লক্ষ্য। তা শ্রীমতী রাধারানী কৃষ্ণের জন্য ভাবছে নিশ্চয় কোনো বিপদ হয়েছে। তাই ললিতা বিশাখা অনেকটা দূরে গিয়ে গিয়ে আবার ফিরে এসে বলল, রাধে, তোর প্রাণবল্লভের দেখা পাওয়া গেল না। এ কি বলছিস? এত রাত্রি হয়ে গেল, কৃষ্ণের দেখা পেলি না? ওর কি কোনো বিপদ? না না না, এ হতে পারে না। আর আর এই দেখ, আমার সাজগোজ সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি কি করি? এই ললিতা, আমাকে আরেকবার সাজিয়ে দে না। আমার কৃষ্ণ যদি এসে যায়, আমার এমন সাজে যদি দেখে তার মনে যে বড় ব্যথা হবে, সেই ব্যথা যে আমি সইতে পারবো না। ওগো ওগো ললিতা, আমায় আবার সাজাইয়া দে। বারবার নিজেকে সুসজ্জিত করছে আর কেঁদে কেঁদে বলছে, দেখ দেখ রাত্রি পেরিয়ে যাচ্ছে, আমার প্রাণনাথ মনে হয় আর আসবে না। আমাকে কি সে ঠকালো বল? এত রাত্রি পেরিয়ে গেল, এখনো এলো না। আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাঁথিন ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাঁথিন ফুলের মালা। একটি করে পুষ্প, একটি করে তুলসী পত্র, প্রত্যেকটি তুলসী পত্রে আমি আমার নয়নের জল দিয়ে কৃষ্ণ নামে লিখে দিয়েছি। ওরে এত সুন্দর মালা গোবিন্দের গলায় দেওয়া হলো না, সে যে শুকাইয়ে গেল। আমি তাম্বুল সাজাইন, তাম্বুল মানে পান, পানের কর্পূর দিয়ে সাজানো হয়েছে সুগন্ধি করার জন্য, কিন্তু কর্পূর উড়ে গেছে, আবার কর্পূর দিয়েছে, আবার পান সাজিয়েছে। আমি তাম্বুল সাজাইন সখী দীপ
তম্বল সাজায়ন সখীর দীপ ও জলে না আমার মন্দির হইল আলা মন্দির হইল আলা আমার মন্দির হইল আলা মন্দির হইল আলা পরাণে বধূ কুঞ্জে এলো না রে পরাণে বধূ কুঞ্জে এলো না রে আমার গাথা মালা শুকাইয়ে গেল বধূ কুঞ্জে এলো না রে আমার মাথা মালা শুকায় গেল সাজা বুঝি আজ সাজাই হলো কথা বলা সাজাই হলো কথা বলা কথাই হলো বধূ বুঝে এলো না রে শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইন গহন বনে বড় সাদ মনে এ ভরা যৌবনে মিলিব বধুর সঙ্গে। কত আশা করে আমি এসেছিলাম, কিন্তু আমার মনের আশা মনেই রয়ে গেল রে। আমার প্রাণনাথ এলো না, সারা রাত পেরিয়ে যাচ্ছে, আর আসবে না। সে আমায় ঠকিয়েছে জানিস সখী। পথ পানে যাই কতবার রহি কত প্রবোধিব মনে মনে রসসী রমণী আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ভনে ভনে। চোখ বন্ধ করে ভক্ত দর্শন করছে, ভগবান আসছে। আর এদিকে রাধারানী আর ধৈর্য না মেনে করলো কি ফুলের মালা তাম্বুলের ডালা সব ছিঁড়ে দিল। আমার কৃষ্ণ আসবে না, আমাকে ঠকিয়েছে রে ললিতা। সমস্ত সাজগোজ নষ্ট করে দিয়ে কুঞ্জর সমস্ত ফুল ছিঁড়ে তাম্বুলের ডালা ছিন্ন বিচ্ছিন্ন করে ঘোমটাটি টেনে রাধারানী মান করলেন, প্রতিজ্ঞা করলেন, ললিতা রে যদি সকাল বেলায় আসে ওই কালো মুখ আমি আর দেখব না। তাহলে ঘোমটা টেনে রাধারানী মান করলেন। কাকে বলে মান? শাস্ত্র কি বলছে? স্নেহ উৎকৃষ্টতা ব্যাপতা মধুর জঙ্গ মাননে বয়ং যোধায়ত দক্ষিণাংশ মানতে দত্তে। স্নেহ যখন উৎকৃষ্ট প্রাপ্ত হয়ে মধুর রূপ প্রকট করে একটু বেঁকে বসে তাকে বলে মান। বোঝা গেল? এই যে আমরা হরিনাম শুনতে এলাম, কেন এলাম? ভালো লাগে বলে। একে বলে রতি। এই শুনতে 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 কোনো কোনো ভক্তের কি হয়, পাগলামি বেড়ে যায়। সে নিজের মনে নাচতে থাকে, গাইতে থাকে, হাসতে থাকে। পাঁচজন দেখে বলে মাথাটা খারাপ হয়ে গেছে। শাস্ত্র বলছে ওগো মাথা খারাপ হয়নি, ও যে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। রতি গাঢ় হয়ে হয়েছে প্রেম। আর প্রেম যখন গাঢ় হয় তখন হয় স্নেহ। ভগবানকে কোলে জড়িয়ে ধরার জন্য ভক্ত ছটফট করে। একবার যদি পেতাম বক্ষ মাঝারে জড়িয়ে ধরতাম, একবার যদি পেতাম তাকে আমি কত ভালোবাসতাম। রাধে রাধে। এই যে ভালোবাসা বেড়ে যাওয়া, রতি বেড়ে যাওয়া, প্রেমী বেড়ে যাওয়া, একে বলে স্নেহ। আর স্নেহ যখন আরো বেড়ে যায়, কৃষ্ণকে অনেক করে ডেকেও, ভগবানকে ডেকেও ভগবান যখন আসে না, তখন সেই ভক্ত রেগে গিয়ে বলে কৃষ্ণ তুমি যদি আসো না তোমার সঙ্গে আমি খুব ঝগড়া করব, তোমাকে আমি গালাগালি দেবো, দূর করে তাড়িয়ে দেব। ভগবানের সঙ্গে কত বেশি অধিকার হলে তাকে মার দেওয়া যায়, গালাগালি দেওয়া যায়, তাড়িয়ে দেওয়া যায়। এই যে ভালোবাসা
ভালোবাসার ঝগড়া, এই যে প্রেমের গভীর থেকে গভীরতর অবস্থা, এটাকে বলে মান। রাধে রাধে, আমি আর কালো মুখ দেখবো না, এই বলে রাধা রানী যোগিনীর মতো একভাবে আকাশের পানে চেয়ে রইল। ললিতা বিশাখা ভয়ে থরথর করে কাঁপছে। কি হলো রাধে? এমন দশা তোর কোনোদিনও আমি আগে দেখি না। এ কি হলো রাধে তোর, এ কি হলো? সমস্ত ব্রজ গোপিনীরা পাগলিনী হয়ে গেছে রাধা রানীর ওই ভয়ঙ্করী রূপ দর্শন করে, একইভাবে চেয়ে আছে, নড়েও না চড়েও না। দেখে মনে হচ্ছে যেন বসে বসে রাধারানী প্রাণ ত্যাগ করেছে। তাহলে ভগবান কৃষ্ণ কথা দিয়ে এলো না কেন জানতে হবে তো। যেদিন কথা দিল সেদিন কৃষ্ণ মা যশোমতীর কোলে ঘুমিয়ে আছে। রাধে রাধে, এবার বোঝা গেল ভগবানকে নিয়ে আমরা কত উল্টো পাল্টা কথা বলি। তাহলে মায়ের কোলে সন্তান কখন শুয়ে থাকে? যখন সে ছোট্টটি থাকে, বাচ্চা ছেলে, ঠিক না? বড় হয়ে গেলে মায়ের কোলে থাকবে আর? কখনো নয়। রাধে রাধে, সেই বাচ্চা ছেলেটি মায়ের কোলে শুয়ে আছে আর মা আবার সেদিন ঘুমোচ্ছে না। তাহলে ভগবান কি করে রাধারানীর কাছে যাবে? মা এপাশ আর ওপাশ, এপাশ আর ওপাশ, মা যশোমতী। তাই কৃষ্ণ মনে মনে ভাবছে, হায় রে হায়, কি করে যে আমি রাধারানীর কাছে যাই, এখন আমায় কিছু উপায় বের করতে হবে। সঙ্গে সঙ্গে ভগবান করলেন কি, শ্যামলী গাভীর ডাক করে মায়ের কানে পৌঁছে দিলেন। হাম্বা হাম্বা হাম্বা। যেই না শ্যামলী গাভীর ডাক মায়ের কানে এসেছে, চমকে উঠেছে। এই গোপাল, গোপাল, ওঠ 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 ওঠ। যেই বলেছে ওঠ, ও মা, আমার খুব ঘুম পাচ্ছে মা। যে কিনা রাধারানীর কাছে যাবে বলে মায়ের কর্ণে পৌঁছে দিয়েছে শ্যামলী গাভীর ডাক, সে আজকে কি বলছে, আমার খুব ঘুম পাচ্ছে। এই গোপাল, ঘুমোলে হবে? বলি এত রাতে কেন শ্যামলী ডাকে? এত রাতে কেন শ্যামলী ডাকে? বলি এত রাতে কেন শ্যামলী ডাকে? এত রাতে কেন শ্যামলী ডাকে? একেবারে যারে কানাই দেখে আই রে, এত রাতে কেন শ্যামলী ডাকে? জানে কানাই দেখে আই রে, রাজা কানাই দেখে আই রে। এত রাতে কেন শ্যামলী ডাকে? রাজা কানাই দেখে আই রে, এত রাতে কেন শ্যামলী ডাকে? এত রাতে কেন শ্যামলী ডাকে? ও মা, তাই বুঝি? দাঁড়া দাঁড়া, এক্ষুনি গোয়াল ঘর থেকে দেখে আসছে। তো ভগবান কিছুটা এগিয়ে গেলেন। গোয়াল ঘর যাওয়ার তো আর প্রয়োজন লাগবে না, কারণ নিজের ইচ্ছাতে ডাকটা মায়ের কানে পৌঁছেছে। ফিরে এসে বলে, মা গো, বলি কি হলো রে? সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি বলিস? ওই শ্যামলী গাভীর বাছুরিটা হারিয়ে গেছে মা। হ্যাঁ, কি বলিস রে? ও মা, আমি হারিয়ে গেলে বুঝি তোমার বড্ড কষ্ট হবে। গোপাল, আমার কথা মুখে উচ্চারণ করিস না। না বাবা না। ও তাই বুঝি? বলো তো মা, ওই শ্যামলী গাভীর কত কষ্ট হচ্ছে। ও মা, আমি তাহলে বাছুরিটা খুঁজে নিয়ে আসি। এই যাব আর এই আসবো। মায়ের মনটা যেই না গলে গেছে, সঙ্গে সঙ্গে ভগবানের কথাটি বলে দিলেন, এই যাব আর এই আসবো। ভগবানের এই যাওয়া আর এই আসা মানে, বুঝতে পেরেছো মা, কত যুগ পেরিয়ে যাবে। রাধে রাধে। মা বলছে, গোপাল তুই কথা দিচ্ছিস? বলছে, হ্যাঁ মা, এই আমি গেলাম, বাছুরি খুঁজলাম আর চলে এলাম। বেশ বাবা, তাই কর। মাকে ঠকিয়ে, মায়ের চোখে ধুলো দিয়ে ভগবান কৃষ্ণ চলেছে বাছুরি খোঁজার নাম করে। কার কাছে? শ্রীমতী রাধারানীর কাছে। হরিবল হরিবল। আর যে পথ দিয়ে চলেছে, সেই পথের পাশে আরেকজন বসে আছে, যার নাম হলো চন্দ্রাবলী। সে প্রত্যেক দিনে কুঞ্জ সাজাইয়ে বসে থাকে, আজকেও বসে আছে। গুঞ্জামালা গলে কুঞ্জে এসো হে কালা। দেখুন মা,
আমাদের মধ্যে কত বিচার, কত বিভেদ, কত জাতপাত, কত ধর্ম, হ্যাঁ? কিন্তু ভগবানের কাছে তো কোনো ধর্মের বিচার নাই, কোনো জাতের বিচার নাই, সবাইকে ভগবান ভালোবাসে। তাছাড়া কাজী নজরুল ইসলাম আজকে এত সুন্দর করে কলম দিলেন, গুঞ্জা মালা গলে কুঞ্জে এসো হে কালা বনমালী 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 এসো দুলাইয়া বনমালা গঞ্জা মালা গলে গুঞ্জে এসো হে কালা তব পথে বকুল ঝরেছে ও তলায় তুলিয়া যাবে চলি অরুণ রাঙা রোচে পলাশে শিমুলে রাঙা প্রদীপ জ্বালা গুঞ্জা মালা গলে কুঞ্জে এসো হে কালা চন্দ্রাবলী কেঁদে কেঁদে প্রভুর জন্য বসে আছে, কখন আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। আরে ভগবান কৃষ্ণ সেই পথ দিয়ে চলে যায়, যেতে যেতে কৃষ্ণ নুপুরকে বলে, ওরে নুপুর আজকে তুই যেন বাজিস না। নুপুরকে বলছে, নুপুর তুই যদি বেঁচে যাস তাহলে চন্দ্রাবলী জেগে যাবে, আমার আর রাধারানীর কাছে যাওয়া হবে না। তা ভগবান নুপুরকে বলছে এই কথা। নুপুর বলছে, কৃষ্ণ কত জন্ম ভাগ্য করে তোমার রাঙা চরণ পেয়েছি প্রভু, শুধু রুনুঝুনু সুরে বাজবো বলে। চলো চলো আগে চলো, কি দেখি কি হয়। সবই তো তোমার ইচ্ছায়। তাই পা টিপে টিপে কৃষ্ণ যাচ্ছে, আর মনে ভয় হচ্ছে চন্দ্রাবলী জেগে গেলে আমায় ধরে নেবে আর রাধারানীর কাছে যাওয়া যাবে না। তাই করলো কি, চন্দ্রাবলী যদি জেগেও যায়, যদি আমায় ধরতেও আসে, চিনতে পারবে না। করলো কি, এই যে মুখে ঢাকা দিয়েছে। তা মুখে ঢাকা কারা দেয়? যাদের দোষ থাকে, তাই তো। তা ভগবানের এখন দোষটা কি না, এক ভক্তকে ফাঁকি দিয়ে আরেক ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করতে চলেছে। আজকে ভগবান মুখে ঢাকা দিয়ে পা টিপে টিপে যেই না চলেছে অমনি অনুপুর জোরে জোরে বাজলো, জোরে জোরে বাজলো, চন্দ্রাবলী চিতন বলে জোরে জোরে বাজলো, চন্দ্রাবলী চিকন বলে জাগো জাগো চন্দ্রাবলী, চন্দ্রাবলী চিকন দানে জাগো জাগো চন্দ্রাবলী, চন্দ্রাবলীর চিকন দানে জোরে জোরে বাজলো। যেই না নুপুরের ধ্বনি চন্দ্রাবলীর করণে গেছে, অমনি চন্দ্রাবলী প্রাণনাথ 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 বলে ছুটতে ছুটতে আসছে। এই রে চন্দ্র জেগে গেছে, চল 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 চল। কি হলো রে? হাই 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 হাই। ভগবান কৃষ্ণ তাড়াতাড়ি করে মুখ ঢাকা দিয়ে, এই চোর 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 ধর ধর ধর, এই চোর চোর রে চোর রে চোর। চন্দ্রাবলী বলছে, কে বাজায় কে বাজায় গো, কে বাজায় কে বাজায় কে বাজায় গো আমার কুঞ্জ পথে, ওকে যাই গো ওকে যাই গো
ওকে যাই গো কুঞ্জ পথে কে বাজায়। এই যে তোমায় বলছি গো। কাকে বলছে? এই ধর 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 চোর 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 চোর। কৃষ্ণকে বলছে। চন্দ্রাবলী মনে মনে ভাবছে নিশ্চয়ই আমার কৃষ্ণ। এই রাত্রিবেলায় গভীর রাত্রে আর কে যেতে পারে? ও মা, এই ভগবান কৃষ্ণ যত লীলা করেছেন তার মধ্যে দুটো লীলা শুধু রাত্রিবেলায়, এক হচ্ছে মান আর এক হচ্ছে রাস। বাকি সমস্ত লীলা কিন্তু দিনের বেলায় হয়েছে, এটা মনে রাখবে, মান আর রাস। তা রাত্রিবেলায় এ আমার কৃষ্ণ ছাড়া আর কেউ হতে পারে না। এই যে তোমাকে ডাকছি গো, বুঝতে পারলে না? এতক্ষণ কি বলছিল? কে বা যায় গো কুঞ্জ পথে, কে বা যায়, কে বা যায়। কথাটা কি থাকলো, মানেটা পাল্টে গেল বলার উপরে। কে বা যায় গো, কি বলছিল? কে বা যায় গো, কে বা যায় গো, আর কে বা যায় গো, কথাটা তো একই, মানেটা পাল্টে গেছে। কে বা যায় গো, বা যায় গো, বা যায় গো, বা যায় গো, রুনো ঝুনো সুরে নপুর কে বাজা। কে বাজায় গো, কে বাজায় গো, রোটো ছোনো সুরে নূপুর কে বাজায়। বাজে রুনো ঝুনো 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 জোনো 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 কুঞ্জ পথে ওকে যায়, ওকে যায় রে কুঞ্জ পথে। বলেছি। এত করে ডেকেও যখন বসলো না, কৃষ্ণকে ধরে নিয়েছে। আর কৃষ্ণ কি বলছে? এই ছেড়ে দাও না, চন্দ্রা আমায় চাই। ঠিকই ভেবেছিলাম প্রত্যেক দিন তুমি এই পথ দিয়ে চলে যাও, কিন্তু কোনোদিন তো তোমার নুপুরের ধ্বনি আমার কর্ণে আসে না। তুমি নিজ গুণে কৃপা করে তোমার ওই নুপুরের ধ্বনি যখন আমার কর্ণে পৌঁছেছ কৃষ্ণ, তুমি আমায় কৃপা করো, আমার মনের কথা শোনো। আজ না ছাড়িব তোমায়, লয়ে যাব বিরল মন্দিরে, বিরল মন্দিরে বসাইব পাশে, নয়নের জলে চরণ ধোয়াইব, চরণ ধোয়াইব।